প্রিয় শিক্ষার্থী, অনেকদিন পরে আমি আসলে অ্যাকচুয়ালি লাইভে আসলাম তোমাদের সাথে। আমার কথাবার্তা শুনতে পাচ্ছ কিনা একটু একটু জানিয়ে দাও। অনেকদিন পরে কোনো নোটিশ ছাড়াই আসলে এসেছি। এখন থেকে প্রতিদিন ঠিক এই একই সময়ে 9:30টার সময় ডিউডি মার্সের পেজে দেখা হবে অলরাউন্ডার ব্যাচ 2.0 এর ফ্রি ক্লাসে, এবং ইংরেজির খুঁটিনাটি বিষয় নিয়ে আসলে কথাবার্তা বলবো তোমাদের চাহিদা অনুযায়ী, তোমাদের টপিকস অনুযায়ী, তোমাদের কোন কোন টপিকস এর উপরে আসলে প্রবলেম আছে, এরকম 3টা টপিকস নিয়ে আমরা আসলে সলভ করব এই পুরো ডিসেম্বর জুড়ে। প্রত্যেক দিন ঠিক 9:30টার সময় তোমাদের সাথে দেখা হবে। যারা লাইভে এইচএসসি 2025 যারা লাইভে আছো, ইতিমধ্যেই লাইভটা শেয়ার করে দাও। সো এইচএসসি 25 এর যারা রয়েছে একটু সবাই একটু যারা ইতিমধ্যেই আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু জানো। সাউন্ড কম কিসের জন্য এটাই তো বুঝতে পারতেছি না। সাউন্ড তো শুনছো, এবার একটু জানাও তো দেখি সাউন্ডের কি অবস্থা। যারা এই মুহূর্তে লাইভে আছো সবাই একটু করে দাও, সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, ক্লিয়ার কিনা। আমার আসলে এখানে একটু সাউন্ডের মনে হচ্ছে সমস্যা হচ্ছে। প্রাইভেট ব্যাচে খুব কুইকলি জানাই হবে। এখন হচ্ছে ক্লাসের আমরা হচ্ছে নরমালি ক্লাসটা শুরু করে ফেললাম, আমরা দেখে ফেলি। আমি একদম ফার্স্ট যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো। প্রথম কনসেপ্ট হচ্ছে কারেকশন, ভার্ব কারেকশন নিয়ে আমি কথাবার্তা বলবো। যেটা ভার্ব কারেকশন আমাদের এইচএসসি তে আসতেছে। রাইট ইউজ অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নানাবিধ এবং সিকোয়েন্স অফ টেন্সের সমন্বয়ে আসলে এই কোশ্চেনটা চলে আসে, এবং 14টা গ্যাপ থাকে এখানে। অধিকাংশ শিক্ষার্থীর এক ধরনের সমস্যা রয়েছে, সেই সমস্যা যাতে এই ক্লাসের মধ্যে সলভ হতে পারে, এবং সবাই একটু জানিয়ে দাও দ্রুত। সবাই বলো তো সাউন্ড কি, যারা জয়েন করেছে একটু জানিয়ে ফেলো তো সাউন্ড ঠিক আছে কিনা, একটু শুনতে পাচ্ছ কিনা সাউন্ড। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও, আমি তোমাদের হচ্ছে কমেন্টসটা শুনতে করব। আচ্ছা, রাইট ইউজ অফ ভার্বের যে ক্ষেত্রে আমরা যে কনসেপ্টটা নিয়ে আমরা একটা কোশ্চেন একটা কোশ্চেন সাজাই। খুব মনোযোগ দিয়ে আমাকে একটু সবাই জানানোর চেষ্টা করবা যে এই কনসেপ্ট গুলো যাতে আজকে তোমাদের ওকে আছি, দারুণ আছি, সবাই একটু সাউন্ড কম, নতুন মাইক্রোফোন তো আজকেই ফার্স্ট ইউজ করতেছি, কি কারণে এগুলো হয় আমি জানি না আসলে। এখনো কি সাউন্ড কম আছে বলো, তাইলে তো লাইভ অফ করে দিতে হবে, সাউন্ড শুনতে না পারলে কিভাবে হবে। এভাবে পড়ানো তো হচ্ছে না। আচ্ছা, একদম ফার্স্ট কনসেপ্ট দেখো, কুয়াকাটা লোকালি নো as সাগর কন্যা, বি ভার্ব আছে an uncommon scenic spot of বাংলাদেশ। বাংলাদেশের একটা আনকমন সেনিক স্পট। শোনো, রাইট ইউজ অফ ভার্বের ক্ষেত্রে একটা কনসেপ্ট তোমাদেরকে আমি শেখাই, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দেখো, সাবজেক্ট, এই সাবজেক্টের পরে আমাদের প্রশ্ন প্যাটার্ন থাকে ঠিক এইভাবে, একটা ভার্ব দেয়া থাকে, দেন র্যান্ডমলি কোন কনসেপ্ট থাকতে পারে। একটু মনোযোগ দিবা। ধরো আমি এখানে বললাম the old man
ব্র্যাকেটের মধ্যে আমাদের একটা ভার্ব আমরা একটা সাপ্লাই করলাম, সিট দেয়ার ইজ হ্যাপি। এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ এই রকম কনসেপ্ট তো অ্যাডমিশন টেস্টেও এসেছে এবং আমাদের টেক্সট বইতে ইয়োথফুল অ্যাসিভারের ব্রোজেন দাস চ্যাপ্টারের মধ্যে এই রকম কনসেপ্ট অনেক লাইন দেয়া আছে। এটা বুঝতে হবে, খুব মনোযোগ দিয়ে একটা টপিকস অন্তত শিখে ফেলো। দ্য ওল্ড ম্যান, এটা বাক্যের কি বলো? সাবজেক্ট। আমরা যে কাজটা করি সেই ছোটকাল থেকে চিরায়ত একটা কনস্ট্যান্টের মতো কাজ করি, সেটা হচ্ছে এই সাবজেক্টের পরে আমরা একটা কি আনি? ভার্ব আনি। সাবজেক্ট ভার্ব। কিন্তু অবভিয়াসলি সাবজেক্টের পরে ভার্ব বসবে, কিন্তু আমাকে দেখতে হবে এই সাবজেক্টের এই ভার্বটি, ব্র্যাকেটের মধ্যে তো ভার্ব দেয়াই আছে, এই সাবজেক্টের এই ভার্বটি ছাড়া আর কোনো ভার্ব আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে ইজ, এটা একটা ভার্ব রয়েছে। এই যে কনসেপ্ট, এখানে এটা একটা ভার্ব আছে। তাহলে এই অংশটাকে আমরা বলবো কি বলো? সাবজেক্ট। আর এই ভার্ব থেকে বাকি অংশটাকে আমরা বলবো প্রেডিকেট, উদ্দেশ্য এবং বিধেয়। একটা সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট এবং প্রেডিকেট। এই সাবজেক্ট এবং প্রেডিকেটের মাঝে এখন আর কোনো ভার্ব বসবে না, এখানে অ্যাডজেক্টিভের একক আধিপত্য। এই জায়গাটা অ্যাডজেক্টিভের একক আধিপত্য। এখন দেখো, খেয়াল করো, অ্যাডজেক্টিভ দেখতে আসলে কেমন, কনসেপ্টটা বুঝতে হবে। অ্যাডজেক্টিভ দেখতে ভার্বের আইএনজি ফর্ম এবং ভার্বের থার্ড ফর্ম। অ্যাক্টিভ সেন্সে যদি থাকে তাহলে ভার্বের আইএনজি, প্যাসিভ হলে ভার্বের থার্ড। দ্য ওল্ড ম্যান কি বসতে পারে কি পারে না? অবশ্যই পারে, তাহলে এটি অ্যাক্টিভ। এবং অ্যাক্টিভ হলে ভার্বের আইএনজি ফর্ম। দ্য ওল্ড ম্যান সিটিং দেয়ার, এই সিটিংটা কিন্তু ভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। কনসেপ্টটা কিন্তু বুঝতে হবে, এইটা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম। এখন আমাদের যে প্রশ্ন এসেছে, একটু মনোযোগ দাও, এখানে আমরা যে কনসেপ্ট পাচ্ছি কুয়াকাটা, এইটা ভাইয়া বাক্যের সাবজেক্ট। ক্লিয়ার? লোকালি অ্যাডভার্ব, এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার প্রশ্ন হচ্ছে কুয়াকাটা সাবজেক্ট, নো ভার্ব। কনসেপ্টটি হচ্ছে এই নো ছাড়া এই কুয়াকাটা সাবজেক্টের আর কোনো ভার্ব আছে কিনা? অবভিয়াসলি একটা ভার্ব আছে, বি। তাহলে কুয়াকাটা ইজ অ্যান আনকমন সেনিক স্পট। তাহলে তুমি সাবজেক্ট পেলে কুয়াকাটাকে, এখানে ধরো আমি সাপ্লাই করলাম সাবজেক্ট, পেলাম আমি কুয়াকাটাকে, এবং ইজ, এটা পেলাম ভার্ব। তাহলে এই অংশটাকে আমি কি বলবো? সাবজেক্ট। এই ভার্ব থেকে বাকি অংশকে বলবো প্রেডিকেট, এবং এদের মধ্যবর্তী জায়গাটা অ্যাডজেক্টিভের একক আধিপত্য। অ্যাডজেক্টিভ দেখতে কেমন? ভার্বের আইএনজি ফর্ম এবং ভার্বের থার্ড ফর্ম। কুয়াকাটাকে যে সাগর কন্যা বলা হচ্ছে বা সাগর কন্যা নামে পরিচিত, এটা কি কুয়াকাটা বলেছে নিজে নিজে? না, আমরা তার নাম দিয়েছি। তাহলে এটি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। আর প্যাসিভ হলে ভার্বের থার্ড ফর্ম। কুয়াকাটা known as সাগর কন্যা is an uncommon scenic spot of বাংলাদেশ। এই অ্যাডজেক্টিভ বসানো অর্থাৎ পার্টিসিপল বসানোটা হচ্ছে তোমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হবে। পার্টিসিপল যে কনসেপ্টটা রয়েছে, ওকে ফাইন, অনেকে উত্তর দিচ্ছ, ঠিক আছে। আগামীকালকে আমরা স্টুডিও থেকেই ক্লাস নিব। সো আজকে ফার্স্ট, এখন থেকে প্রতিদিন 9:30টায় ক্লাস হবে। আমি বাসায় নিলে আসলে সাউন্ড টাউন এলাম, আমি আমার প্রযুক্তি জ্ঞান খুবই কম, এটা সব এলোমেলো করে ফেলে, সাউন্ড টাউন এলোমেলো হয়ে যায়। ঠিক আছে, ওকে। তোমরা এখন যাই হোক একটু কষ্ট করে আজকে অল্প একটু পড়াই, প্রতিদিন 9:30টার সময় আসবো। এই পুরো ডিসেম্বর মাসে তোমাদের রিটেনের একটা কনসেপ্ট এবং গ্রামাটিক্যাল 3টা কনসেপ্টের A to Z আমি শেষ করাই দিব, যাতে কোনো, এবং একাডেমিক টু অ্যাডমিশন কনসেপ্ট তো আলোচনার ধরন দেখেই বুঝতে পারতো, সেই জোন থেকে এটা এইচএসসির প্রশ্ন এসেছে, বোর্ড পরীক্ষায়ও এসেছে।
বাট এই জোন থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন 10টা এসেছে এটা দেখাইতে পারবো। তার মানে এটা কতটা গুরুত্বপূর্ণ। সো এইচএসসির কনসেপ্টটাকে ঠিক 3টা কনসেপ্ট একদম আদ্যপান্ত তোমাদেরকে শেষ করিয়ে দিবে, এবং রিটেন হাউ টু রাইট অ্যান ইফেক্টিভ প্যারাগ্রাফ, এবং প্যারাগ্রাফে কি কি চেঞ্জ করবা তোমার লেখা সেই বিষয়গুলো নিয়ে পুরো ডিসেম্বর জুড়ে 9:30টার সময় থাকবো অলরাউন্ডার ব্যাচ 2.0 এর এই প্রোগ্রামে, এবং খুব দ্রুতই আমাদের পেইড ব্যাচের ক্লাসও শুরু হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে এই জায়গাটা একটু চিন্তা করবা। আচ্ছা শোনো, অ্যাডজেক্টিভ বসাইতে পারবা তো? আর একটা পার্টিসিপেলের যে কনসেপ্ট ধারাটা, শোনো একটা কনসেপ্ট তোমাকে এভাবে চিন্তা করো, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, বুঝছো? অথবা সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট। বাক্যের এই কোরাম পূর্ণ হয়ে যাওয়ার পরে যদি নতুন কোনো ভার্বের উদ্ভব ঘটে তাহলে সেখানে পার্টিসিপেল বসাবা। এই জায়গাটা তোমার যাতে কোনো ধরনের কোনো এলোমেলো করবা না, কোনো ধরনের এলোমেলো করবা না, সবাই একটু জানাও দেখি। ওকে, এরপরে চলে আসি আমরা পরবর্তী টপিকসটাতে চলে আসি। দেখো খুব মনোযোগ দিবা। কুয়াকাটা, এখানে আমরা কি পাচ্ছি? কুয়াকাটা বাক্যের সাবজেক্ট পাচ্ছি। একদম কনসেপ্ট ক্লিয়ার করবা, বাক্যের সাবজেক্ট। এই কুয়াকাটা তার নাম নিয়েছে, অরিজিন, এই নামটার উৎপত্তি হয়েছে দ্য স্টোরি অফ এ কুয়া আর ওয়েল। খুব ভালো করে বুঝো কিন্তু, কুয়াকাটা নামকরণ হয়েছে এই কুয়াকাটা, অর্থাৎ এখানে রাখাইনরা এসে কি করত? মিঠা পানির জন্য তারা কূপ কাটতে লাগলো, যে বাড়ি বানায় সেই একটা করে কুয়া কাটে, তখনই এর নাম হয়ে গেল কুয়াকাটা। এই নামকরণের ইতিহাস কবে থেকে শুরু হয়েছে? নিশ্চিত তোমরা অনেক আগ থেকে শুরু হয়েছে, এবং এখনো এই নামটা চলে যাচ্ছে। তাহলে অতীত থেকে শুরু, এখনো চলছে, এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট হ্যাভ হ্যাজ, কুয়াকাটা সিঙ্গুলার, তাই ভার্ব সিঙ্গুলার, হ্যাজ টেকেন। কুয়াকাটা হ্যাজ টেকেন its origin রিপিটেশন হয়ে গেছে, from the story of কুয়া আর ওয়েল। একটু মনোযোগ দাও, এই কুয়াকাটা খুব ভালো করে বুঝো কিন্তু, এখান থেকে আমি আসি। এই যে কুয়াকাটা, এটা বাক্যের কিন্তু সাবজেক্ট, খুব মনোযোগ দিবা। এই যে হ্যাজ টেকেন, এটা কিন্তু ভার্ব, স্পষ্ট। কুয়াকাটা হ্যাজ টেকেন ইটস অরিজিন, কুয়াকাটা তার যে নামটা ধারণ করেছে কোথা থেকে? কুয়া থেকে। তাহলে এইটা কনসেপ্ট, এই কুয়া আর ওয়েল, এই পুরো যায় দ্য স্টোরি অফ কুয়া আর ওয়েল, পুরোটা কিন্তু অবজেক্ট। কনসেপ্টটা বুঝো, অবজেক্ট। তুমি সাবজেক্ট পেয়েছো, ভার্ব পেয়েছো, অবজেক্ট পেয়েছো, অথবা কমপ্লিমেন্ট পেয়েছো, এরপরে যদি নতুন ভার্বের উদ্ভব হয়, ওই ভার্বটি ভাইয়া কেমন হয়ে যাবে বলো? পার্টিসিপল হয়ে যাবে। পার্টিসিপল, এই পার্টিসিপল দেখতে ভার্বের কেমন? এই যে কনসেপ্টটা তুমি পাচ্ছো, এই পার্টিসিপল দেখতে ভার্বের আইএনজি ফর্ম এবং ভার্বের থার্ড ফর্ম, এই দুটো কনসেপ্ট হবে। এবার বলো, কুয়াকাটা কি নিজে নিজে এমনি এমনি খনন হইছে? কূপ কি এমনি এমনি খনন হইছে? না। তাহলে প্যাসিভ, দেন এখানে থার্ড ফর্ম যোগে আমরা সেই পার্টিসিপল করব, পাস্ট পার্টিসিপল ডাউ। বুঝতে পেরেছো কিনা দেখি কি অবস্থা তোমাদের? বুঝেছো কিনা কনসেপ্ট? একটু সবাই একটু জানাও। এই পুরো জোনটা, এইটা পার্টিসিপল বসাতে পারার কনসেপ্টটা একটু আসলে বেশ ঝামেলাপূর্ণ, বেশ ঝামেলাপূর্ণ। সাউন্ডের একটা এক ধরনের বেশ তীব্র প্রবলেম দেখা যাচ্ছে।
যারা আছো একটু উত্তর করার চেষ্টা করবা। পরের কোশ্চেন দেখো, ইট, এই ইট বলতে আমরা কুয়াকাটাকেই বুঝি, কুয়াকাটাকে আমরা বুঝতে পারছি। এই ইট বলতে আমরা কি বুঝি? কুয়াকাটা। কনসেপ্টটা দেখো, কুয়াকাটা কি তোমাকে অ্যালাউ করছে সানরাইজ এন্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ, সমুদ্র সৈকতে যে তোমাকে এই কুয়াকাটা অবশ্যই তোমাকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য অ্যালাউ করছে, কুয়াকাটা তোমাকে সক্ষম করাচ্ছে। তার মানে সাবজেক্ট সিঙ্গুলার এবং সে অ্যালাউ করছে, তার মানে সে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হইলে আমাদের কোনো কাজ নেই, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, অ্যালাউস। এখানে দেখো আ ভিজিটর টু, তাই না? আমরা কনসেপ্টটা পাচ্ছি কি? টু। স্পষ্ট এই টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে যাবে? বেস। তাহলে কি হয়ে যাবে? ওয়াস। টু ওয়াস both the sunrise and sunset from the beach। এই বাক্যের মধ্যে আলটিমেটলি আসলে কিছুই ছিল না, ঠিক আছে? এই যে বাক্যটা আমরা পাচ্ছি, এই বাক্যের মধ্যে পুরো কনসেপ্টটাই খুব সরল ছিল। খেয়াল করো, দ্য বিচ, এইটা বাক্যের দেখো সাবজেক্ট এবং সাবজেক্ট সিঙ্গুলার। এই হ্যাভ ছাড়া আর কোনো ভার্ব আমরা পাচ্ছি না। ভার্ব পেলে ভিন্ন কথা হতো, আর কোনো ভার্বই পাচ্ছি না। যেহেতু পাচ্ছি না, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, হ্যাভ এর সিঙ্গুলার ফর্ম কি? তাহলে হ্যাজ। দ্য বিচ হ্যাজ আ টিপিক্যাল ন্যাচারাল সেটিং। স্পষ্ট? পরের কোশ্চেন দেখো, এইখানে আমরা পাচ্ছি আবারও দি স্যান্ডি বিচ, এইটা দেখো বাক্যের সাবজেক্ট। এই কনসেপ্টটা আমরা পেয়ে যাচ্ছি, এটা কি? বাক্যের সাবজেক্ট। এই স্যান্ডি বিচ অর্থাৎ এই যে বালুকাময় সৈকত, এটা স্লপ, স্লপ মানে ঢালের মতো বঙ্গোপসাগরে মিশে গেছে। ঢালের মতো বঙ্গোপসাগরে কি হয়েছে? মিশে গেছে। এটা একটা ভৌগোলিক সত্য, জিওগ্রাফিক্যাল ট্রুথ। তাহলে সাবজেক্ট এটা সিঙ্গুলার, প্রেজেন্ট ইনডিফিনিটে নিব, এবং সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্বটিও হবে সিঙ্গুলার। স্লপের সিঙ্গুলার ফর্ম কি? স্লপস gently into the bay and নতুন বাক্য শুরু হলো। এই নতুন বাক্যে দেখো এইটাকে আমরা পাচ্ছি ভার্ব। তাহলে এই জায়গাটা কার হচ্ছে? সাবজেক্টের। সাবজেক্টে কে বসে যাবে বলো? এটা স্পষ্ট নাউন বসে যাবে। তাহলে বাথ, এই বাথকে দেখো আমরা তাহলে নাউন করে ফেলতেছি, ওটা তো ভার্ব আছে, আইএনজি করে দিচ্ছি, বাথিং। আবার চলে আসো, এই যে কনসেপ্ট আমরা পাচ্ছি অর, দেখেছো? এবং আমরা দেখো অরকে আমরা কি বলি? কনজাংশন। কনজাংশনের আগে যা থাকবে পরে তাই হবে, পরে যা থাকবে আগে তাই হবে। দিস ইজ কল্ড প্যারালাল স্ট্রাকচার, বাক্যের সমান্তরাল। তো কনজাংশনের আগে দেখো এখানে কি আছে? সুইমিং। অর্থাৎ এখানে দেখো ভার্বের আইএনজি ফর্ম রয়েছে। ঠিক কনজাংশনের পরেও ভার্বের আইএনজি বসে যাবে, ডাইভিং। ইজ সুইমিং অর ডাইভিং। বুঝতে পেরেছো? আশা করি কনসেপ্টটা বুঝেছো কিনা। এবং আরো ডিটেইলস, আজকে তো আমাদের একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে। ওকে ফাইন, ওকে ফাইন, চমৎকার। এই তো উত্তর। এভাবে আরো তোমাদের যে যে প্রবলেম আছে সব কনসেপ্ট গুলো, তিনটা কনসেপ্ট গুলো আমরা এরকম সিলেক্ট করব। পুরো ডিসেম্বর জুড়ে তোমার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। পরের কনসেপ্ট দেখো, এবং অলরাউন্ডার ব্যাচে নিঃসন্দেহে বাংলা ইংরেজি আইসিটি সবথেকে কন্টেন্টফুল টপিক পড়ানো হবে। যে কোনো কারোর থেকে পড়ানোর জায়গা থেকে কোনো ধরনের নেগোসিয়েশন নেই, কোনো ধরনের কিছু নেই। এবং তুমি আসলেই তোমার প্রস্তুতি খুব দারুণ হবে এবং তুমি শিখে যাবা। এবার দেখে ফেলো, তোমার ইংরেজি নিয়ে একটা বোধ জাগবে।
ফিশিং বোটস এটা বাক্যের সাবজেক্ট। আমি এখানে দেখো সাবজেক্ট নিলাম ফিশিং বোটস, আমি আবার তোমাদের সুবিধার্থে লিখতেছি, এটা দরকার। ফিশিং বোটস এই জিনিসটা বুঝেই না অনেক ভুল করে ফেলে, এইটা হচ্ছে সাবজেক্ট। দেখো এখন এইখানে একটা ভার্ব ছিল প্লাই, উপরে তো বাক্য লেখা আছে, আমি সব লিখতেছি না। ইন দ্য বে অফ বেঙ্গল এন্ড আছে, এন্ড ঠিক আছে, এখানে কি রয়েছে, এই জায়গাতে আমরা এন্ড পাচ্ছি, দেখো এন্ড পাচ্ছি। এবার আবার একটি গ্যাপ আছে, সেখানে লেখা আছে সার্ফ, সার্ফ ওয়েভস, আবার রয়েছে আরেকটি গ্যাপ এবং সেখানে আছে অ্যাড। আশা করি বুঝতে পারবা। এবার তুমি একটা কনসেপ্ট দেখো, চিন্তা করবা, এই যে ফিশিং বোটস এইটা সাবজেক্ট, এই সাবজেক্টের ভার্ব কিন্তু অ্যাড। এই ফিশিং বোটসই অ্যাড টু দ্য ভিব্রেন্ট কালার অফ কুয়াকাটা, কুয়াকাটা রংকে আরো রঙিন করেছে। কুয়াকাটা এমনি সুন্দর, সেই সৌন্দর্যকে আরো যোগ করেছে, তার মানে ফিশিং বোটস অ্যাক্টিভ। অর্থাৎ এই ফিশিং বোটস এর দেখো, খেয়াল করবা, এই যে কনসেপ্টটা পাচ্ছ, এই ফিশিং বোটস এর ভার্বটি কিন্তু এই অ্যাড। এই যে ফিশিং বোটটা পাচ্ছ, এই ভার্বের এই কনসেপ্টের ভার্ব কিন্তু অ্যাড। দেখো ফিশিং বোটস অ্যাড করতে পারে, অ্যাড। তাহলে এই জায়গাটা তুমি কি পাচ্ছ, এই যে কনসেপ্টটা পাচ্ছ, এইটা কিন্তু সাবজেক্ট। আর এই যে ভার্বটি পেলে, এই জায়গাটা কিন্তু ভার্ব থেকে শুরু হয়েছে প্রেডিকেট। এই সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যবর্তী জায়গাটা অ্যাডজেক্টিভের জায়গা। ফিশিং বোটস কি কুয়াকাটার সৌন্দর্যকে যোগ করতে পারে? অবশ্যই পারে। তাহলে অ্যাক্টিভ, অ্যাক্টিভ হলে ভার্বের আইএনজি ফর্ম প্লাইং, এন্ড এর আগে ভার্বের আইএনজি মানে এন্ড এর পরেও ভার্বের আইএনজি সার্ফিং। এই পার্টিসিপেলের ব্যবহার থেকে তোমাদের প্রচুর কোশ্চেন হচ্ছে। এই পার্টিসিপেলের ব্যবহারটা খুবই জরুরি, বুঝতে পারছো? এই যে পার্টিসিপেল তুমি পাচ্ছ, পারে অ্যাক্টিভ, তাহলে আইএনজি হবে, ওকে ফাইন। দেন কনসেপ্টটা হচ্ছে রিটেন ব্যাচ, মানে এখন অ্যাডমিশনের রিটেন ব্যাচ চলতেছে, আর হচ্ছে অ্যাডমিশনে আমাদের পেইড ব্যাচ ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ 3.0 রিটেন ব্যাচ চলছে। প্লেইং না প্লাইং, প্লাইং চলা, একটা নির্দিষ্ট রুটে চলাটাকে প্লাই বলা হয়। ওকে, আগামীকাল থেকে এই ক্লাসের যে ইয়া রয়েছে, সাউন্ডগত যে ব্যাপার ট্যাপার রয়েছে, সেইগুলো ঠিক করতে হবে। আমি আসলে বাসায় সব ঠিকঠাক করতে পারি না। সো আমাদের স্টুডিওতে অবশ্যই আরো দেন, নরমালি অনেকদিন আমি আসলে স্টুডিওতেই ক্লাস নেওয়া হয়, বাসায় নেওয়া হয় না। সো আজকে একটু ইয়া হচ্ছে, একদম এই যে আজকে থেকে শুরু হলো, প্রতিদিন ঠিক 9:30টায় ডিউটি মার্সে আমি থাকবো। এইচএসসি 25 ব্যাচ যারা আছো, 26 এর জন্য একটা বড় ধরনের ইয়া চলে আসতেছে, 25 এর অলরাউন্ডার ব্যাচ। এবং যাতে অ্যাডমিশন প্রস্তুতিটাও যাতে খুব দারুণ ভাবে তুমি নিতে পারো। প্রি অ্যাডমিশন বলতে যা বোঝায়, এই কোর্সটাকে এইচএসসি টপিকস গুলোর মধ্যে সেই কনসেপ্ট গুলোকে ভীষণ ভাবে জোর দেওয়া হবে যা তোমার অ্যাডমিশনে আসবে, যাতে অ্যাডমিশনের সময় এসে খেই না হারাতে হয় অল্প সময়ের মধ্যে, যেটা এই বছরে আমার ভীষণ ভাবে অভিজ্ঞতা হচ্ছে। আগে থেকে না পড়ার কারণে বা খুব দুর্বল কন্টেন্ট পড়ার কারণে, আর বাজারে তো একেবারেই চাপাবাজ দিয়ে ভরে গেছে, পড়াইতে পারে না, নিজেরাও জানে না কিছু কিছু উত্তর, কোনো রিজন জানে না, কিছু জানে না, উত্তর দেখে দেখে। সো এইভাবে তোমাদের বোধটাকে নষ্ট করে দিচ্ছে। তোমরা যে দারুণ মেধাবী, মস্তিষ্ক প্রখর, মস্তিষ্কের অধিকারী, সেই জায়গাগুলোও নষ্ট করে দিচ্ছে। আশা করি অলরাউন্ডার ব্যাচ 2.0 এই সব কিছুরই রিকাভার করবে, ঠিক আছে? এবং দেখো স্টেপস, পদক্ষেপ, এটা সাবজেক্ট, এবং এই সাবজেক্ট পদক্ষেপ নিতে হবে কুয়াকাটাকে বাঁচানোর জন্য। তাহলে পদক্ষেপ কেমন হতে পারে? পদক্ষেপ নিতে হবে, পদক্ষেপ নিতেই হবে, পদক্ষেপ নেওয়া উচিত। পদক্ষেপ কি এমনি এমনি হবে না,
তাহলে সাবজেক্ট কিন্তু প্যাসিভ। যদি তুমি বলো পদক্ষেপ নেওয়া উচিত, শুড বি টেকেন। কেন? প্যাসিভ, মডেল সাবজেক্ট প্যাসিভ হলে মডেলের পরে বি আসে, এটা জানো। নিতে হবে, মাস্ট বি টেকেন। এখন তুমি বললে নিতেই হবে, যেহেতু প্লুরাল, তাহলে হ্যাভ টু বি টেকেন। এমন ভাবে তুমি কনসেপ্ট নিতে পারো। দেখো একবার জাজ করো যে কোন টপিকস থেকে আসলে এই যে 14টা গ্যাপ সলভ করলাম, এই বোধটা নেওয়া দরকার যে কোন টপিকস থেকে তোমার প্রশ্ন আসবে। এটা মডেল অক্সিলারি ভার্ব, এটা কি অ্যাডজেক্টিভ, রিডাকশন অফ অ্যাডজেক্টিভ ক্লজ অর ইউজ অফ অ্যাডজেক্টিভ, ইউজ অফ পার্টিসিপল থেকে আসে, নন ফাইনাইট ভার্ব। এটা কি সেম কনসেপ্টই, প্রায় প্যারালেল স্ট্রাকচার এসেছে, জেরান্ড থেকে এসেছে, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব। একটা ইয়া ছিল এখানে, নরমালি সিম্পল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাপ্লাই হয়েছে। এইখানেও সাবজেক্ট অ্যাক্টিভ প্যাসিভ অ্যাপ্লাই হয়েছে, বেসিক মিসসেলেনিয়াস ব্যবহার হয়েছে, টু এর পরে ভার্বের বেস। এবং দেখো এখানেও আমরা ব্যবহার করেছি পার্টিসিপলের ব্যবহার, নন ফাইনাইট ভার্বের কনসেপ্ট এসেছে। এই জায়গাতেও নন ফাইনাইট ভার্বের একটা হাইপ ছিল, অর্থাৎ নন ফাইনাইট ভার্বের উপরে একটা অনবদ্য প্রস্তুতি তোমার আসলে লাগবে। বুঝতে পেরেছো? এই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার হয়ে যায়, নন ফাইনাইট ভার্বের আদ্যপান্ত আমি আগামীকালকের ক্লাসে পড়াবো, দেন রাইট ইউজ অফ ভার্বের কনসেপ্টে আমি হাত দিব। দেখবা পুরো বোধটা তোমার মধ্যে জেগেছে। এই ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কালকে দেখা হচ্ছে ঠিক 9:30টায় এবং অলরাউন্ডার ব্যাচ 2.0 তে 9:30টার সময় সবাই উপস্থিত, সবাইকে জানিয়ে দিবা। এবং আজকে যে কারিগরি ত্রুটি, এই ব্যাপারগুলো তো থাকে না সাধারণত, সো সবকিছু রিকভার করে আমি হাজির হচ্ছি ইনশাআল্লাহ আগামীকাল ঠিক 9:30টার সময়। যারা এসএসসি 25 এবং 26 রয়েছে, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমি কামনা করছি। দেন আলটিমেটলি তোমার এইচএসসির প্রস্তুতিকে এবং ইংরেজিকে আমি বোধ করা ছড়াবো, অবলীলায় বাক্য লেখা বের হবে, এমন ভাবে আমরা অবশ্যই সেই পথেই আগাচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থেকো। ঠিক তত সময় পর্যন্ত আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক 9:30টায়। ক্লাস আরো লং হবে, তোমার প্রবলেম পুরো ডিসেম্বর জুড়েই শেষ করা হবে। সো এইটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।